আজ আমরা গিয়েছিলাম পাগলের মেলাতে। হ্যাঁ, আমাদের গণেশ পাগলের মেলাতে, আমাদের গ্রামেই, আমাদের বাড়ির খুব কাছেই এই গণেশ পাগলের মেলা হয় অনেক বড় করে। এই পুজোর নিমন্ত্রণ করা হয় মাইকে প্রচার করে, সবাই আসে, অনেক দূর দূর থেকে লোক আসে এখানে। পুজো আগের দিন হয়ে গেছে, আগের দিন আমি আসিনি তো। এখানে হচ্ছিল কীর্তন আর এখানে হচ্ছিল রান্না, খিচুড়ি রান্না, মানে মহাপ্রসাদ যাকে বলে। পুরো বিকেল থেকে দুপুর থেকে রান্না শুরু হয়, রাত 11টা-12টা পর্যন্ত রান্না হয়। প্রচুর মানুষ আসে, ওই জন্য অনেক রাত পর্যন্ত রান্না হয়। আর দারুণ টেস্ট হয় এখানকার খিচুড়ি, মানে বলার কোনো ভাষাই নেই, এতটা টেস্ট হয়। তো এখানে দাঁড়িয়ে সবাই মিলে একটু কীর্তন শুনছিলাম, তারপরে চলে আসলাম খিচুড়ি খেতে। তো এখানে দেখছো কত লাইন, অনেক লাইন ধরে মানুষ দাঁড়িয়ে থাকে খিচুড়ি খাওয়ার জন্য। আর পুরো বিকেল থেকে খাওয়ানো শুরু হয়, অনেক রাত পর্যন্ত খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। তো আমরা যারা যারা এসেছিলাম, আশেপাশে মাসি, প্রিয়াঙ্কা, মা বাবা সবাই মিলে একসাথে এসেছিলাম। তো সবাই মিলে বসে গিয়েছি, এখানে পাতাও দিয়ে দিয়েছে। আমার এই ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করার একটাই মানে, যে আমাদের এই গণেশ পাগলের পুজো যেন সবাই জানতে পারে, সবাই যেন দেখতে পারে, সবার মনের আশা যেন গণেশ পাগল পূরণ করে। আমাদের এই গণেশ পাগল অনেক জাগ্রত। তো তোমাদের যা যা মনের ইচ্ছা সেই গণেশ পাগলের কাছে বলো, আশা করি তোমাদের মনের ইচ্ছাগুলো পূরণ হবে। খিচুড়ি প্রসাদ দিয়ে দিয়েছে, এখানে প্রণাম করে খাওয়া শুরু করে দিয়েছি। আর এতটা টেস্ট হয়েছিল যে আমি দুবার করে নিয়েছি। এর সাথে কোনো এক্সট্রা কোনো সবজি বা পাপড় ভাজা বা কোনো চাটনি বাটনি কোনো কিছু দেওয়া হয় না, কিন্তু যে এতটা টেস্ট লাগে মানে বলার মতো না। যে কোনো প্রসাদই হোক না কেন ঠাকুরের, সব প্রসাদই মানে দারুণ টেস্ট হয়। তো সেরকমই এই প্রসাদও দারুণ টেস্ট হয়। বাড়িতে যদি সবজি ছাড়া, চাটনি ছাড়া খিচুড়ি করে মা, তাহলে আমি অতটাও খাই না, কিন্তু এখানে আমি খেয়ে নিলাম পেট ভরে। তো এখানে পাপড় নিয়ে বাড়ি যাচ্ছি এখন। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই।